রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে আয়োজিত প্রবাসীদের ভোটদান বিষয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সেমিনারে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান আকন্দ সহ বিভিন্ন দলের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, it will all end in futility. All exercises will end in futility. এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, মূলত তো প্রবাসীদের ভোটদানের সহায়তার বিষয়ে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে, তো কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যাতে প্রবাসীদের ভোটদানে সহায়ক হয়? দেখেন, শুরুতেই যে তথ্যটা দিতে চাই তা হলো যে বাংলাদেশের যে ভোটদান পদ্ধতি, সেই ভোটদান পদ্ধতিতে প্রত্যক্ষভাবে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হয়। এর বাইরে যারা প্রবাসে আছে কিংবা দেশের মধ্যে আছে, তারা যদি ভোটের দিন কোনো কাজে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। তবে এখন পর্যন্ত যে তথ্য হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে কোনো ভোট দেওয়ার রেকর্ড নাই। সর্বশেষ যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে মাত্র দেখা যাচ্ছে যে 433 জন ভোট দিয়েছিল দেশের মধ্যে। সুতরাং এবং এইসব পরিপ্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এবার যারা প্রবাসী আছে, প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভোটার আছে, তাদেরকে ভোট দানের জন্য, তাদেরকে ভোটের অধিকার বা ভোটের সুযোগ দেওয়ার জন্য আসলে তারা কাজ করছে। এবং তারই অংশ হিসেবে আজকে একটি সেমিনার হচ্ছে, যে সেমিনারে বিভিন্ন দলের রাজনৈতিক দল, সেখানে নিবন্ধিত, অনিবন্ধিত রাজনৈতিক দল আছে, বিভিন্ন বিশেষজ্ঞ আছে, শিক্ষকরা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন। মোটামুটি প্রায় 100 থেকে 130 জনের মতন ব্যক্তিত্ব যারা আছেন, তারা আসলে এই সেমিনারে অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত যে পদ্ধতি, অর্থাৎ প্রবাসীদের ভোটদান পদ্ধতি, সেখানে দেখা যাচ্ছে 3টি পদ্ধতি আসলে নিয়ে আলোচনা হচ্ছে। একটি হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে, যেটি একবারে অচল, অন্যদিকে অনলাইনের মাধ্যমে, আর একটি পদ্ধতি প্রক্সি ভোটিং, আর সেটিকেই আসলে নির্বাচন কমিশন বেশি গুরুত্ব দিচ্ছে। আসলে প্রক্সি ভোটিং এর মাধ্যমেই ভোটদানের বিষয়ে তারা মূলত আলোচনা করবে। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে নির্বাচন সংস্কার ব্যবস্থা যে কমিশন গঠন করা হয়েছিল, সেখানে কিন্তু অনলাইন ভোটিং এর মাধ্যমে ভোটদানের জন্য তারা সুপারিশ করেছিল। তবে আজকে যে সেমিনার, সেই সেমিনারে একটি বক্তব্য স্পষ্ট হয়ে আসছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যেই পদ্ধতিতেই আসলে ভোটদান করুক না কেন প্রবাসীরা, সেখানে কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমত লাগবে। রাজনৈতিক দল যদি না চায়, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রবাসী প্রায় 1.5 কোটি যে ভোটার আছে প্রবাসীরা, আর সেই ভোটদান বাস্তবায়ন আসলে সম্ভব নয়। সুতরাং এইটুকু বলা যেতে পারে যে ধাপে ধাপে নির্বাচন কমিশন এই কাজটি করছে এবং গত 2 মাস ধরে কিন্তু প্রবাসীরা কিভাবে ভোট দিতে পারবে সেই নিয়ে কাজ করছে। এবং আজকে যে সেমিনার, এই সেমিনার পরের ধাপে আসলে আরো আলোচনা আছে এবং একই সঙ্গে মক ভোটিং, পাইলট প্রকল্প নিবে, এই সকল ভোটিং এর বিষয় সব মিলে যেটি বলা যেতে পারে যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে প্রবাসীরা ভোট যেন দিতে পারে সেই ব্যবস্থা আসলে নির্বাচন কমিশন এবং সরকার করছে। প্রবাসীদের ভোটদানের বিষয়ে আয়োজিত সেমিনারে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।